সপ্তম শ্রেণীর ইতিহাসে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, হিন্দি ভাষার দুটি পংক্তির কবিতাকে বলে দোহা। অপশান এ। বজ্রযান মতের নেতাদের বলা হয় সিদ্ধাচার্য। অপশান বি। শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন বাংলা ভাষায়। অপশান সি। যে মুঘল সম্রাটের বাগানের খুব শখ ছিল তা হলো বাবর। অপশান এ। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটা স্থাপত্য হলো বিবিকা মকবরা। অপশান বি। বিজয়নগর রাজ্যে আগত বিদেশি পর্যটক নিকোলাস কুন্ডি যে দেশের নাগরিক ছিলেন তা হলো ইতালি। অপশান বি। সেদিন কলম যার ছদ্মনাম তা হলো খোয়াজা আব্দুস সামাদ। অপশান বি। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলা হয় তসভির। অপশান সি। শিবাজি রাজ্যাভিষেক হয় রায়গড়ে। অপশান ডি। শিখদের সঙ্গে মুঘলদের সাংঘাতিক চরিত্র ছিল রাজনৈতিক। অপশান এ। জাটরা ছিল প্রধানত কৃষক। অপশান সি। শিবাজির 8 জন মন্ত্রীর প্রধান ছিলেন পেশোয়া। অপশান এ। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। অপশান সি। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। অপশান সি। দুয়ের দাগে সুফিরা গুরুকে বলতো পীর। খালসা তৈরি করেন গোবিন্দ সিং। বার্ষিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। অনেক গ্রাম নিয়ে গঠিত হতো ব্লক। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচন পদ্ধতিকে গণতন্ত্র বলে। বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি বেছে নাও। বিবৃতি 1-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2। বেমানান শব্দটি হবে দোহা। ডির দাগে শিখদের দশম গুরুর নাম হলো গুরু গোবিন্দ সিং। কত খ্রিস্টাব্দে জয় সিং শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেছিল? 1665 খ্রিস্টাব্দে। শিবাজিকে কোন অস্ত্র দিয়ে আফজল খান হত্যা করেন? বাঘনখ উপাধি। বাঘনখ অস্ত্র দিয়ে দিন-এ ইলাহি প্রবর্তন করেন আকবর। মীরাবাই কার ভক্ত ছিলেন? কৃষ্ণ ভক্ত ছিলেন। বিধান শব্দের মানে হলো নিয়ম। কে সর্বোত্তম ক্ষমতা স্বতন্ত্র নীতির কথা উল্লেখ করেছিলেন? মন্তেস্কু। 3 নম্বর স্কুল, গণতন্ত্র কি? রায়বাণী সরকার 214 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 214 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গণতন্ত্র বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্র নীতি কাকে বলে? রায়বাণী সরকার 215 নম্বর পৃষ্ঠা 13 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 215 নম্বর পৃষ্ঠা 13 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ্রাম পঞ্চায়েতের কাজ কি? 215 নম্বর পৃষ্ঠা 18 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 215 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যুক্তরাষ্ট্র সরকার কাকে বলে? 214 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 214 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধির ফলাফল কি হয়েছিল? 197 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 197 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মোগলদের কী লাভ হয়েছিল? 198 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 198 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জারদের সঙ্গে মোগলদের সংঘাত কেন হয়েছিল? রায়বাণী সঙ্গে 198 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 198 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভক্তিবাদ বলতে কি বোঝায়? খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। ভক্তিবাদ বলতে বোঝায় ঈশ্বরের প্রতি পরম অনুরাগ ও শ্রদ্ধাকেই বোঝায়। পূজনীয়র প্রতি শ্রদ্ধা ও প্রদর্শনকে ভক্তি বলা হয়। ঈশ্বরের প্রতি অগাধ প্রেম তথা ভক্তির উপর গুরুত্ব দিয়ে পণ্ডিতরা যে মতবাদ সৃষ্টি করেছিলেন তাই হলো ভক্তিবাদ। সুফিবাদ বলতে কি বোঝো? 170 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 170 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বসরা ও বেসরা বলতে কি বোঝো? 170 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 170 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ক্যালিগ্রাফি বলতে কি বোঝো? 173 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
চারের দাগে শিবাজির মৃত্যুর পর মারাঠা রাজ্যের কী অবস্থা হয়েছিল? রায়মানের সঙ্গে 197 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 197 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সরকার বলতে কী বোঝো? রায়মানের সঙ্গে 213 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 213 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৌরসভার কাজ কি কি? রায়মানের সরকার 215 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 215 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতানি ও মুঘল যুগের সমাজ কেমন ছিল? রায়মানের সরকার 168 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 168 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতানি ও মুঘল যুগে গরিবের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল? 168 নম্বর পৃষ্ঠায় 8 দাগে এবং 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 168 নম্বর পৃষ্ঠায় 8 দাগে মুঘল আমলে গরিব মানুষের জীবনযাত্রা কেমন ছিল? সুলতানি ও মুঘল যুগে 7 দাগে সুলতানি ও মুঘল যুগে গরিব মানুষ বসতি গড়ে ওঠার ক্ষেত্রে কী কী উপকরণ লাগতো? 7 দাগে এবং 8 দাগে এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। চিশতি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল? 170 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 170 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিশতি সুফিদের জীবনযাত্রা। শ্রী চৈতন্যের আহার কীরূপ ছিল? 171 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 171 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাঁচের দাগে মোগল যুগের শিখরা কীভাবে নিজেদের সংগঠিত করেছিল? 193 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 193 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অথবার প্রশ্নের উত্তরটা রয়েছে 195 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 195 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মধ্যযুগের বাংলায় স্থাপত্যরীতির পর্যায়গুলির মূল বৈশিষ্ট্য কী ছিল? 165 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 165 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুঘল চিত্রকলার উন্নতির মুঘল বাদশাহদের কী ভূমিকা ছিল? 165 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 165 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতান রাজ্যের কৃতিত্ব। রায়মানের সরকার 77 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 77 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাবর কীভাবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? 108 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 108 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।